থেকে যাবে। তেমনি যে আমার সমাজ সম্পর্কে কোনো জানেই নাই, সমাজ সম্পর্কে যে উহার কোনো ধ্যান ধারণাই নাই, আর উহাকে নিয়ে যদি আমি মাই বাপের শ্রাদ্ধ করি তাহলে ওটা আমার কখনোই ঠিক হবে নাই, উচিত হবে নাই। কেমন না বলুন না ভালা, আপনারা যে ঘাট শ্রাদ্ধ করেন, তো ঘাট শ্রাদ্ধ করেন পুরোহিতকে নিয়ে, তো পুরোহিতে যে ঘাট করে দেই, তো আপনারা 10 দিনে ঘাট করেন না 12 দিনে? 10 দিনে। তো এই যে 10 দিনে যে করেন, ইয়ার মাঝে অনেকে 12 দিনেও করে। তো এই 10 দিনে করলেও পুরোহিত আছে, আর 12 দিনে করলেও পুরোহিত আছে। উহার কথাটার মতলব হচ্ছে তুই 12ই কর আর 10-এ কর, আমি যে সুধা 4-5টা থলি এনেছি এইগুলা ভরান দিলে আমার যথেষ্ট। তো এইখানে কি বটে না, পণ্ডিত শ্যামাচরণ ভট্টাচার্য সম্পাদিত পুরোহিত দর্পণের 10ম অধ্যায়ে শ্রাদ্ধ কাণ্ডে ঘাটের সম্পর্কে ঘাটের বিধান লেখা আছে। কি লেখা আছে না, বলেছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই 4 বর্ণের যে ঘাট হবে, তো কার কদিনে ঘাট হবে সেইটা নির্ণয় করা আছে। তো কি বলেছে না, বলেছে শুদ্ধেত বিপ্র দশাহেন দ্বাদশাহেন ভূমিপ বৈশ্য পঞ্চদশাহেন শূদ্র মাসেন শুদ্ধন্তি। মানে ব্রাহ্মণের ঘাট বটে 10 দিনে, ক্ষত্রিয়ের ঘাট 12 দিনে, বৈশ্যের ঘাট 15 দিনে, আর শূদ্রের ঘাট 1 মাসে। তো আপনারা যে 10 দিনে করেন, আপনারা কোনো ব্রাহ্মণ বটেন? 10 দিনে কি করে করেন আপনারা? কোনো ব্রাহ্মণ বটেন? তাহলে ও কি করে করে দেয়? আর বইটায় লেখা আছে যে কুড়মির ঘাট 10 দিনে হবে। ঘাট আমার কদিনে হবে সেইটাই জানে নাই। আবার না, আমাদের লোককে যখন শ্রাদ্ধ করান দেয় মা বাপের, তখন আমাদের লোককে দান করতে বলে না। কি দান করতে বলে না? কি কি দান করতে বলে? সোনা দান, রূপা দান, আর আমাদের লোকে যার যেরকম মুরাদ সেরকম দিয়েও দেই। তো আপনারা কি জানেন যে দান করতে গেলে কি হয়? শ্রাদ্ধর দিনে যদি দান করে গো, তাহলে সেই দানকারী ব্যক্তিটার কি হয় আপনারা কি জানেন? জানেন নাই। বলেছে সুরেন্দ্রমোহন ভট্টাচার্যের পুরোহিত দর্পণে 520 নম্বর পৃষ্ঠায়, আর পণ্ডিত শ্যামাচরণ ভট্টাচার্য সম্পাদিত পুরোহিত দর্পণের 10ম অধ্যায়ে শ্রাদ্ধ কাণ্ডে 815 নম্বর পৃষ্ঠায় সংস্কৃত শ্লোকে উল্লেখ আছে। মানে লেখক গিলা আলাদা আলাদা, সেই জন্য পৃষ্ঠার নম্বর গিলা কিন্তু মিলবে নাই। পৃষ্ঠার নম্বরে ওই 1 লোকের 815, 1 লোকের 520 নম্বর পৃষ্ঠায় কি লেখা আছে সংস্কৃত শ্লোকে না, বলেছে যাত্রাং যুদ্ধং নদী পারং পুনঃস্নানং দ্বিভোজনম দ্রুত ক্রীড়াং রতিনার্যাং শ্রাদ্ধং কৃত্তা চ বর্জয়েত শ্রাদ্ধং কৃত্তা পর শ্রাদ্ধ ভুঞ্জতে যে চবি হলা পতন্তি নরকে ঘোর লুপ্ত পিণ্ডদক ক্রিয়া বর্জানি কুর্বতাং শ্রাদ্ধং কৃত্তা কপহদ্দভ গমনন্তরা ভক্তুর পাত্র রাজেন্দ্র ত্রয়মে তন্ন শেষ্যতে পুনর্ভজন মধবনং দ্বিতাধ্যান মৈথুনম দানং প্রতিগ্রহং সন্ধ্যাং শ্রাদ্ধং কৃতাষ্টবর্জয়েত। 816 নম্বর পৃষ্ঠায় বাংলায় করে ইয়ার সরল ব্যাখ্যাটা দেওয়া আছে। কি দেওয়া আছে না, বলছে শ্রাদ্ধকারীর ব্যক্তির শ্রাদ্ধর দিনে বর্জনীয়, মানে শ্রাদ্ধকারী লোকটাকে শ্রাদ্ধর দিনে কি কি করতে নিষেধ লিখেছে। বলেছে যাত্রাং কোথাও যাওয়া নিষেধ, যুদ্ধং ঝগড়াঝাঁটি লিয়াই লাগা নিষেধ, নদী পারং মানে নদী দেখতে নাই, পুনঃস্নান 2বার স্নান করতে নাই, দ্বিভোজনম 2বার খাতে নাই, দ্রুত ক্রীড়া মানে ঝান্ডি জুয়া তাস খেলতে নাই, পরশ্রাদ্ধ ভুঞ্জা লোকের 7 দিনে ভোজ খাতে নাই, সহবাস নিষেধ, বইপতি পড়া নিষেধ, বইপতি শোনা নিষেধ, কোন পূজা পাঠ নিষেধ, সন্ধ্যা কর্ম নিষেধ, আর দান করা নিষেধ। শ্রাদ্ধর দিনে কোনো ব্যক্তি যদি দান করে থাকে, তাহলে সেই দানকারী ব্যক্তি এবং তার পিতৃলোকের নরকে গমন হয়। এটা আমাদের লেখা লয়, উহাদের এই বই পুঁথি, উহাদের এই লেখা, উহাদের এই বইটাই আছে। তো বন্ধু, কোন পুরোহিত কি আপনাকে বলেছে যে আজ দান করতে নাই? বলেছে? তাহলে কোন ব্যক্তি যদি সুগার রোগীকে যদি বলে যে সকাল সন্ধ্যাকে 1 কাপ করে চিনিটা দিবে, তাহলে রোগটা চাঁড়ে ভালো হবার জন্যই নো কি আজ্ঞা? তাহলে কি হবে? মরবে, কালকে যাবে। তো সেই রকম যে ব্যক্তি আমাদের শ্রাদ্ধ করে দিচ্ছে আর বলছে দান করতে হবে, উহো আপনার বাপকে স্বর্গ পাঠাবার জন্য নাই বলে, উহো নরকে ঢুকাবার জন্যই বলে। আবার বিশ্রাম সাগর গ্রন্থে রঘুনাথ দাসের কলমে লিখেছে
যে যদি মাংস আহারি হই আর তাকে দান দেই কই দোনো গিধ কাতন পাবই বেদ পুরাণ সন্ত শ্রুতি গাবই। যদি কোন দ্বিজ পুরোহিত যদি মাংস আহারি হই, যদি মাংস খাই, আপনাদেরটাই খাই না নাই, আর উহাকে আপনি দান দেন, তো বলেছে যদি কেউ মাংস খায় আর উহাকে কেউ যদি দান করে তাহলে ওই দানকারী ব্যক্তি আর দান লিও আর দিও আর দুই লোক নাকি গিধ জন্মে। তো দান করে কার গিধ জন্মি বাবার আমার কি আছে বাবা? দান করে ধর্ম হয় না, দান করা মহাপাপ, মহা অপরাধ। দান করা মানে মহা খারাপ জিনিস বটে। দান করতে গেলে মানুষের অধঃপতন হয়, জ্ঞাতায় দান করতে নাই। কি বলেছে না? বলেছে নহি কলি জগন যজ্ঞন দানা আর কয়ধার হরি গুণ গানা। কলিযুগে যোগ করা, কলিযুগে যজ্ঞ করা আর কলিযুগে দান করা তিনটা জিনিস এই নিষেধ বটে, তিনটা জিনিস এই অপরাধ বটে। বলেছে দ্বি হেতু সরধিষ্ঠান সরঙ্গ চ দীপাক যুক্ত চতুষ্প্রকার ত্রিবিধং ত্রিদান নাশ উচ্যতে। বলেছে দানের দুইটা হেতু আছে, 6টা অধিষ্ঠান আছে, 6টা অঙ্গ আছে, 4টা প্রকার আছে, দুইটা ফল আছে আর 3টা ভেদ আছে। 3 প্রকারের দান করতে গেলে মানুষের অধঃপতন বা বিনাশের এই কারণ আছে। তাই দান না করে মানুষকে সেবা করুন, সেবা করান, সেবায় পরম ধর্ম। দানে মানুষ কোনোদিন সন্তুষ্ট হয় নাই, সেবায় মানুষ সন্তুষ্ট হয়। তো বলেছে ও সন্তোষ দ্বিজ দোষ যুত সন্তোষ নির্পচারী সহ লজ্জা গণিকা অধম নির্লজ্জা কুল নারী। কোন দ্বিজ ব্রাহ্মণকে, কোন পুরোহিতকে যদি দান করেন আর সে যদি আপনার দানে যদি সন্তুষ্ট না থাকিল তাহলে কিন্তু আপনার অধঃপতন বা বিনাশের এই বা অমঙ্গলের এই কারণ আছে, আপনি ভালো করে জানে থাকবেন। কেমন না? মনে করুন কোন ব্যক্তি যদি খাবার খায় তাহলে যদি সেবা করে, যদি চিড়া দেন আপনারা, তো 2 খামচা চিড়া খাওয়ার পর আর 1 খামচা নিয়ে যেতে গেলে বলবে আর দরকার নাই আমার এইটাই হবে, বলবে না? যদি কেউ বুঁজা খায় ওকে 2 খামচা বুঁজা দেওয়ার পরে আরো যদি বুঁজা নিয়ে যায় তো বলবে কার আমার দরকার নেই আমার এইটাই হবে, বলবে না? যদি কেউ ভাত খায় সপ্তাহে 2 ডাঁটি দেওয়ার পর আর 1 ডাঁটি যদি নিয়ে যায় তো বলবে নাই বাবা আর নাই লিব, এইটাই আগে আমি ফুরাই লিব নাকি। আর যদি কাকেও দান করেন 1 লাখ টাকা কাকেও দিয়েছেন আর পেছু যদি 1000 দশেক দিতে যান তো ও বলবেন না যে নাই বাবা আর আমার পয়সা দরকার নাই আমার। তাহলে মানুষের পেট ভরে গেও কিন্তু পকেট ভরে নাই। তাই সবার কর্তব্য আপনারা মানে পেট ভরাতে যান কিন্তু পকেট ভরাতে যাবেন নাই। পকেট মানে ভরবে কে নাই আর সন্তুষ্ট হবে কে নাই, এই হলো আপনার কথা। তো যাই হোক, এখন কি তো আর চলবে কি? তো তাহলে দান করলে কি হইব আর দান কখন আমাদের লোকে করে সেই দান করার কথাটাও আমি এখন বলে দিচ্ছি। তো কি বলেছে না? আমাদের লোককে বুঝাইছে কোন মানুষ মারা গেলে তার আত্মাটা বায়ু রূপে ঘুরতে থাকে, তাই যতক্ষণ না পর্যন্ত তার নামে পিণ্ডি শ্রাদ্ধ হয় আর দান দক্ষিণা করা হয় ততক্ষণ পর্যন্ত সে স্বর্গে যায় নাই। তাই মোত্তাহারের বেটা মানে কর্মকর্তা ও মাই বাপকে স্বর্গে পাঠাবার জন্য পিণ্ডি শ্রাদ্ধ করে থাকে আর দান দক্ষিণা করে থাকে। তো এই দান দক্ষিণা করে থাকলে কি হয়ে থাকে এটা আপনারা